আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ধারাবাহিকভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিভাগ, সেটা হলো রেডিওলজি অ্যান্ড ইমেজিং। তো প্রথমেই বলে নিতে চাই যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগটা আসলে কী। রেডিওলজি অ্যান্ড ইমেজিং হলো চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ শাখা, যেখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে দেহের অভ্যন্তরীণ কাঠামোর ছবি তৈরি তোলা হয়। এটি রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং রোগ পর্যবেক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো রেডিওলজির প্রধান শাখাগুলো মৌলিকভাবে দুইটি বিভাগ রয়েছে। একটি হলো ডায়াগনস্টিক রেডিওলজি এবং অন্যটি হলো ইন্টারভেনশনাল রেডিওলজি। এর পাশাপাশি আরেকটি শাখাকেও গুরুত্ব দিয়ে চিন্তা করা হয়, যদিও এখন এটা আলাদা একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসাবে কাজ করতেছে। অনেক জায়গায় এখনও একসাথে আছে এবং যেহেতু কাজটা একই ক্যাটাগরির কারণে থেরাপিউটিক রেডিওলজি বা রেডিয়েশন অনকোলজি বলে আরেকটি শাখা রয়েছে। মৌলিকভাবে তিনটি শাখা নিয়ে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগটি কাজ করে, সে কার্যক্রম পরিচালনা করা হয়। এই ইমেজিং টেকনোলজির গুরুত্বটা কী আসলে? মৌলিকভাবে যদি চিন্তা করা হয় তো রোগ নির্ণয়ে নির্ভুলতা বাড়ায়। যখন একদম মানুষের শরীরের অভ্যন্তরীণ বিষয়গুলো মানুষের একদম ইমেজ আকারে, ছবি আকারে দেখা যায়, তখন এটার পরীক্ষা নির্ভুলভাবে হওয়াটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, অপারেশনের প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে একজ্যাক্ট পয়েন্ট নোটিশ করতে পারার কারণে অনেক অপারেশন হয়তো করা লাগে না, বা চিকিৎসা দিয়ে বা ডিটেইলস জানার কারণে অনেক সময় এটার অন্য সলিউশন রিকভারি বের করা সম্ভব। এক্ষেত্রে অপারেশন কমে আসে এবং দ্রুত এবং কার্যকর চিকিৎসা। যখন অ্যাকুরেটলি পজিশন বা অবস্থানটা জানা যায়, তখন সিদ্ধান্ত নিতে সহজ হয় এবং চিকিৎসাও দ্রুত সম্ভব হয়। তো ধারাবাহিকভাবে এই ডিপার্টমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা পরবর্তী আলোচনায় থাকবে ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।